As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 215 নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জিজ্ঞাসা বাংলায় পরিষ্কার করে সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বিদিন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো। প্রিয় দর্শক, জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দেই, যাতে করে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন, উপকৃত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার, সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প সারা দেশে চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে প্রাথমিকভাবে 2000 মানুষকে, 2000 পরিবারকে স্বাবলম্বী করা হবে ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং লোক সিলেকশনের কাজ অনেকটাই শেষের দিকে। আমাদের নিয়ম অনুযায়ী 2 মাস ধরে উপকারভোগীরা তারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বই মুসলমানের নিসাব এটি পড়ে শেষ করবেন। এটার উপরে পরীক্ষা হবে, তারপর ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাদেরকে আমরা উপার্জন উপকরণ হস্তান্তর করব। সেই সাথে আপনারা জানেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সেরও নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। আশা করছি সপ্তাহ বা 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পাইলিংয়ের কাজ শুরু হবে। দোয়া করবেন আল্লাহর ঘরের খেদমতে যথাযথভাবে আমরা যেন নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সুন্দরভাবে যেন কাজটি সুসমাপ্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সার্বিক সামর্থ্য দান করেন, আপনারা সেই দোয়া করবেন। সেই সাথে আপনাদের একটি শুভ সংবাদ আমরা দিতে চাই। সেটি হলো, আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জেনেছেন, শুনেছেন যে আমরা আসন্ন রমাদানকে কেন্দ্র করে একটি বই প্রস্তুত করেছি। আর সেই বইটি হলো, রমাদানে আমরা যে তারাবির সালাত আদায় করে থাকি অথবা মা বোনরা বাসার বাড়িতে যে তেলাওয়াত করে থাকেন, এই তেলাওয়াতকৃত অংশগুলো যেন আমরা বুঝতে সুবিধা হয়। বিশেষ করে তারাবিতে যে অংশটা তেলাওয়াত হয় প্রতিদিন, ওই অংশটুকুর আলাদা করে সামারি আকারে বের করে আমরা এই বইয়ে একত্র করে দিয়েছি। অর্থাৎ 27 দিনে সাধারণত পুরো কোরআন কারীম তারাবিতে পড়ে শেষ করা হয়। সেই হিসাবে 27টি পর্ব করে সেই পর্বগুলোর প্রত্যেকটিতে আজকের তারাবিতে যে অংশ তেলাওয়াত হবে, সে অংশে আল্লাহ তাআলার কতগুলো আদেশ আছে, কতগুলো নিষেধ আছে, কতগুলো ঘটনা ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন এবং কি কি দৃষ্টান্ত আছে, কি কি মর্যাদাপূর্ণ বিশেষ আয়াত আছে, কি কি দোয়ার আয়াত আছে, কি কি শিক্ষণীয় বিশেষ বিষয় আছে, কি কি সুসংবাদ আছে, কি কি সতর্কবার্তা আছে, এরকম বিষয়গুলোকে আলাদা আলাদা পয়েন্ট আকারে এনে আমরা দিয়েছি। প্রত্যেক দিনের তারাবির পুরো আলোচনাটাকে 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে। আমরা আশা করছি এই বইটি যদি কেউ নিজের সাথে রাখেন এবং তারাবির আগে 2-5-10 মিনিট এখানে চোখ বোলাতে পারেন, তারাবির পর একটু দেখেন, ইমাম সাহেবরা যদি এটি পড়েন এবং এটা দিয়ে যদি প্রতিযোগিতার আয়োজন করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের সর্বসাধারণ মানুষ যারা কোরআন কারীমের সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে তারাবিতে তারা পরিতৃপ্ত হয়ে থাকেন, তাদের সে তৃপ্তিটা আরও পূর্ণতা পাবে, তাদের আনন্দটা আরও পূর্ণতা পাবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারাবিটা আরও অর্থবহ হয়ে উঠবে। তো এই বইটি, যেটির আমরা নামকরণ করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা, সেই বইটি আলহামদুলিল্লাহ আমাদের হাতে আসার অপেক্ষায়। আমরা আশা করছি আগামী 3-4 দিনের মধ্যে সেটি আপনাদের হাতে পৌঁছতে পারবো। ইতিমধ্যে সেটি ছাপার কার্যক্রম শুরু হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বইটিকে মকবুল করেন, আল্লাহ যেন এটাকে আমাদের সবার জন্য উপকারী করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা ইখলাস দান করেন এবং এই বইটি প্রত্যেকটা মানুষের হাতে হাতে, ঘরে ঘরে যেন আমরা পৌঁছে দিতে পারি, সেই দোয়া আপনাদের সবার কাছে আমরা কামনা করছি। তো এই বইটি যারা অংশগ্রহণ করতে চান, এই বইটি যারা কালেকশন করতে চান, সংগ্রহ করতে চান, তারা এখন থেকেই বিভিন্ন অনলাইন শপে, রকমারি, ওয়াফি লাইফ, নাফিউন, বিভিন্ন অনলাইন বুক শপে আপনারা এখন থেকে প্রি অর্ডার দিতে পারেন। কারণ আমরা গেল বছর রমাদান প্ল্যানারও অনেকটা দিতে হিমশিম খেতে হয়েছে। বিশেষ করে যারা আগে অর্ডার দিয়েছেন তাদেরকে আমরা আগে দিতে পেরেছি, যারা পরে অর্ডার দিয়েছেন তাদেরকে আমরা দিতে অনেকটা দেরি হয়েছে। বিধায় যত দ্রুততার সাথে সম্ভব এখনই প্রি অর্ডার করে ফেলুন এই বইটি, যাতে যথাযথ সময় আপনার হাতে আমরা পৌঁছে দিতে পারি। তারাবির সালাতে
কোরআনের বার্তা। বইটি হলো তারাবির সালাতে কোরআনের বার্তা, নির্ধারিত মূল্য 145 টাকা, 160 পৃষ্ঠার বই। আলহামদুলিল্লাহ বইটিকে আমরা যথাসম্ভব সমৃদ্ধ করার চেষ্টা করছি, আশা করছি সেটা আপনাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণ মাস রমাদান আসার আগে আগে প্রস্তুতি গ্রহণ করে রমাদানকে অর্থবহ করার জন্য এখন থেকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে আপনারা রমাদান প্ল্যানার যেটি আমাদের ছিল গত বছর, তার আগের বছর, সেটা ইনশাল্লাহ এবছর নতুন সংযোজন সহকারে কলেবর, কিছুটা পরিবর্তিত কলেবরে ইনশাল্লাহ আপনারা পাবেন। একই সঙ্গে দুটি বই আপনারা অর্ডার করতে পারবেন এবং দুটি বই আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা গ্রহণ করতে পারবেন। আসনা ফাউন্ডেশন অফিস থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। মান্নাত হাসান আপনি লিখেছেন, আমি একজন মেহেদি আর্টিস্ট, গ্রাহকের মেহেদি দেখানোর জন্য ফেসবুকে ক্লায়েন্টের মেহেদি পরানো বা রাঙানো হাত পোস্ট করতে হয়, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, যদি পুরুষের হাত হয় তাহলে সেটি তো আপনি প্রদর্শন করতেই পারেন, কিন্তু আবার পুরুষের হাতে মেহেদি পরা শরীয়তে নির্দেশনা নাই। জাস্ট শুধু মার্কেটিংয়ের জন্য যদি আপনি করেন, পরবর্তীতে সেটিকে আপনি রিমুভ করে ফেলেন, তো এতে কোনো অসুবিধা না। যদিও মেহেদি হাতে দিলে পুরুষরা গুনাহ হবে, এই লেভেলের সমস্যা না, বড় কোনো গুনাহ হবে এরকম না, অনুত্তম জাস্ট। তো মেয়েদের হাত যদি হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব এটাকে অ্যাভয়েড করাই উত্তম হবে। যদিও ফিতনা সংকুল এই সময়ে এ ধরনের বিষয়গুলো যদি অ্যাভয়েড করে মার্কেটিং করতে পারে সেটা সবচেয়ে ভালো। যেমন ডিজাইনটা কেমন হতে পারে সেটা এমনিতে কোনো একটা কাগজে কোনো কিছুতে আপনি এঁকে দিলেন, আমার মনে হয় সেটাতেও পারপাসটা সার্ভ হওয়ার কথা। আর যদি সেটা কোনোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে সতর্কতার সর্বোচ্চ লেভেলে গিয়ে ফিতনার সমস্ত রাস্তা বন্ধ হয় সেরকমটি নিশ্চিত করে যদি আপনি করতে পারেন সেটি জায়েজ হতে পারে। লুৎফুর রহমান লিখছেন, এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব? রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবো, নফল রোজা রাখবো, এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ। দ্বিতীয়ত, রমাদানের মাসাইল ফাজাইলগুলো এখন থেকে জানবো। রমাদান মাস সংশ্লিষ্ট যে ইবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা, যারা উমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া, যারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন, তারাবির সালাতে থাকবেন, তারা এখন থেকে তারাবির সালাতে যে অংশ তেলাওয়াত করা সেগুলো যেন বুঝতে পারেন, সেজন্য কোরআন কারীমের তর্জমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা, সে বইটি সংগ্রহ করতে পারেন। এরকম আরও যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন সেগুলো সংগ্রহ করা, এখন থেকে প্রস্তুতি নেওয়া, এটি রমাদানের প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ তাআলা। রুটিন করে ফেলা আগে থেকে যে ইবাদতবন্দি কখন কোনটা করব না করব, পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদান ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে সেগুলো এখন থেকে যাতে আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। ক্ষুদ্র লেখক আইডি থেকে আপনি লিখেছেন, 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে, এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি, বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল, এখন আপনি সে টাকা জাকাত দিতে পারবেন। কারণ জাকাত এমন একটা ইবাদত, যদি সময় মতো সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয়, অর্থাৎ পরে দিলেও আদায় হয়ে যাবে। আপনি এখনও দিতে পারেন, তবে বিলম্ব দিয়েছেন সেজন্য ইস্তেগফার করা উচিত। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমার বন্ধুদের অনেকে বইমেলায় গিয়ে বই কিনছে, আমিও কিছু বই কিনতে চাই, এরকম কিছু বই সাজেস্ট করুন যে বইগুলো একজন মুসলিম হিসাবে পড়া অত্যন্ত জরুরি। বইমেলাতে সেরকম সমৃদ্ধ ইসলামিক লাইব্রেরিগুলো স্থান আদৌ পেয়েছে কিনা আমি জানি না। প্রতি বছরই বইমেলা যাওয়ার চেষ্টা করি, এবছর এখনও বইমেলা আমি যেতে পারিনি। তো বইমেলা যাওয়া দরকার, বই কেনা দরকার, বই কিনতে মানুষকে উৎসাহ দেওয়া দরকার, প্রেরণা দেওয়া দরকার, এবং বইমেলাতে গিয়ে আপনি নিজেকে আলোকিত করতে পারেন এরকম বই পুস্তক কিনবেন। দেখুন, আলো এবং অন্ধকার নিয়ে যে ধোঁয়াশা আছে, যে বিভ্রান্তি আছে, যে ভিন্ন মত আছে আমাদের এই সমাজে, সেটি আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। একজন ইমানদারের কাছে ইমান হলো আলো, ওহী হলো আলো, আর ইমান এবং ওহীর আলো থেকে যারা বঞ্চিত তারা অন্ধকারে আছেন। অতএব সেই বিষয়টিকে মাথায় রেখে আপনার বই কেনা উচিত। কোরআন কারীমের একটা সুন্দর অনুবাদ আমাদের সাথে থাকা দরকার। কোরআন কারীমের একটা একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে অনুবাদ হয় তাহলে আরও ভালো হয়। সেই সাথে একটা হাদিসের গ্রন্থ
নির্বাচিত হাদিসের গ্রন্থ ফাইজুল কালাম একটি হাদিসের গ্রন্থ আছে, যেটি বাংলাদেশে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব অনেক আগে সংকলন করেছিল, অত্যন্ত চমৎকার। সেটি বাংলা অনুবাদ হয়েছে, সেটি আমাদের সংগ্রহে থাকতে পারে, রিয়াদুস সালিহিন থাকতে পারে, আরও বিভিন্ন রকমের হাদিসের গ্রন্থ আছে যেগুলো নির্বাচিত হাদিস সংকলন, সেটি একজন মুসলমান হিসেবে আমাদের কাছে থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী থাকতে পারে, রাহিকুল মাখতুম থাকতে পারে, আর কোনো জীবনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতে পারে। এই বইগুলো আমাদের কাছে অবশ্যই থাকা উচিত এবং এগুলো আমাদের পড়া উচিত। এছাড়া আমাদের ইসলামী জ্ঞানকে সমৃদ্ধ করবার জন্য আরও যার যার যেই জায়গায় দুর্বলতা আছে সেই জায়গাতে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য ইসলামিক বই পুস্তক কেনা উচিত। যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি তাদের যেমন বিশ্বাস আছে, তেমন তাদের থেকে আমাদের উপকৃত হওয়ার সুযোগ আছে, সেরকম বইগুলো খুঁটে খুঁটে যেগুলো কোরআন হাদিসের আলোকে সমৃদ্ধ এবং দলিল সমৃদ্ধ, যেগুলো অবান্তর কোনো কথাবার্তা নেই, সেরকম বই পুস্তক আমরা খুঁজে কিনতে পারি। ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় এর মাধ্যমে আমরা আলোকিত হতে পারবো। এছাড়া জাগতিক কোনো বই পুস্তক যেটির প্রয়োজন আমার উপকৃত হওয়ার জন্য, আমার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, সেই বইগুলো আমরা খুঁজে কিনবো। অবশ্যই প্রয়োজনীয় বই এবং উপযুক্ত বই এবং ভালো বই, সমৃদ্ধ লেখক এবং গবেষকদের বই আমরা খুঁটে কিনবো ইনশাআল্লাহ তাআলা। আসন্ন রমাদান উপলক্ষে অনেক আলেমুন আমাদের বই বেরিয়েছে, আমরা জানি। আমাদের প্রিয় আরিফ আজাদের বই বেরিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারের বই বেরিয়েছে, শেখ আব্দুল রহমান সাইফুল্লাহর বই বেরিয়েছে, আমাদের তারাবির সারসংক্ষেপ তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইটি বেরিয়েছে। অতএব প্রত্যেকে যার যার প্রয়োজন অনুযায়ী, পছন্দ অনুযায়ী বইগুলো আমরা সংগ্রহ করব। তবে সবসময় দেখব যে বইগুলো অথেন্টিক কিনা এবং লেখক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব কিনা, নির্ভরযোগ্য কিনা, সেগুলো দেখে ইনশাআল্লাহ আমরা বই কিনব। সাইফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ধূমপান ছাড়তে আপনার পরামর্শ চাই। ধূমপান ছাড়ার জন্য খুব দারুণ একটি সুযোগ বা মুখ্যম একটি সময় আসছে, হলো রমাদানুল কারীম। রমাদান মাসে আমরা প্রায় 12 থেকে 14 ঘন্টা, 15 ঘন্টা দেশভেদে আমরা সিয়াম পালন করে থাকি। তো এই যে 14-16 ঘন্টা আমরা সিয়াম পালন করে থাকি, এই টাইমে তো আমরা সিয়ামের কারণে এমনিতেই পানাহার করতে পারি না, ধূমপান থেকে তো বিরত থাকতেই হয়। যারা ধূমপায়ী তারা এই সময়ের বাইরেও তারাবিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়, মিনিমাম 1.5 ঘন্টা সময় কমপক্ষে লেগে যায় উযু ইত্যাদি সব মিলিয়ে। তাহলে এই 1.5 ঘন্টা তিনি বিরত থাকেন, তাহলে 16 ঘন্টার সাথে আরও 1.5 ঘন্টা যোগ করলে 17, 17.5 ঘন্টা, বা 14 ঘন্টার সাথে যোগ করলে 15, 15.5 ঘন্টা। এরপর 6 ঘন্টা যদি আমরা ঘুমাই, তাহলে দেখা যাবে যে আমাদের পুরো দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে মাত্র আর 1-2 ঘন্টার ট্যাকেল দিতে পারলেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায়। অর্থাৎ ইফতারের পর থেকে তারাবি পর্যন্ত এই সময়টা আপনি একটু সবর করলেন, একটু নিজেকে অন্য কোনো কিছুতে ব্যস্ত করে রাখলেন এবং সংগ্রাম করলেন যে এই টাইমটাতে আমি কোনোভাবেই ধূমপান করব না, তারাবির সাথে শুয়ে পড়লেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য এটি ছাড়াটা অনেক সহজ হবে। অর্থাৎ ছাড়ার একটা উপযোগিতা, একটা উপলক্ষ তৈরি হয় রমাদান মাসে। আর মানুষ যখন হিম্মত করে, সৎসাহস করে, মানুষ দ্বারা অসম্ভব আসলে কিছুই থাকে না। দরকার সেই সিরিয়াস লেভেলের সদিচ্ছা। ইচ্ছাটা দুর্বল থাকলে মানুষ আসলে করতে পারে না, ইচ্ছাটা প্রবল থাকা উচিত এবং যে কোনো মূল্যে আমি করবো প্ল্যান করা উচিত। বিষয়টা এরকম না যে এটা না করলে আমি মরে যাবো, এই পর্যায়ে না। একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট তো আমি সহ্য করার মতো মানুষকে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন এই বদ অভ্যাসটি পরিত্যাগ করার, এবং যে সমস্ত ভাইরা আমরা এই সমস্ত রোগে আক্রান্ত, বদ অভ্যাসে আক্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। মিনহাজ পারভেজ আপনি লিখেছেন, সালাতে সিজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে, আর সিজদা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে? দেখুন, আমরা যখন সিজদা যাব, তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে। এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না, এবং ওঠানোর ক্ষেত্রেও তাই, একসঙ্গে উঠতে পারে। মূলত হাত আমাদের আগে যাবে, এরপর আমাদের মাথা যাবে, মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে, এরপর নাক যেতে পারে, ওঠার ক্ষেত্রেও তাই। কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। ফরিদউদ্দিন লিখেছেন, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমার অনেক বন্ধু বইমেলা যায় বই কিনছি, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। রোমা খান আপনি লিখেছেন, তারাবি নামাজ 4 রাকাতের নিয়মতে পড়া যাবে কিনা? তারাবির সালাত আপনি একসঙ্গে 4 রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত। দেখুন, তারাবির সালাত 2 রাকাত করে পড়বেন। শুধু তারাবির সালাতই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা, রাত এবং দিনের সালাতগুলো 2 রাকাত করে পড়বে। এই জন্য
ফরজ সালাত এবং নির্দিষ্ট যে ফরম্যাট রাখা আছে সেই ফরম্যাট সালাতের বাইরে সকল সালাতগুলো আমরা 2 রাকাত করে পড়ব, নফল এবং এক্সট্রা সালাতগুলো। সেই হিসাবে আমরা তারাবির সালাত এটিও এক প্রকারের নফল এবং সুন্নাহ সালাত, বিধায় সেটিও আমরা 2 রাকাত করে পড়ব। 4 রাকাত একসাথে পড়াটা সুন্নাহ নয়, যদি কেউ পড়ে ফেলেন আদায় হয়ে যাবে, বাট 2 রাকাত করে পড়াটাই হলো উত্তম এবং সেটি হলো সুন্নাহ। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফড়ে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। রুমা আইডি থেকে আপনি লিখেছেন, আমার বড় বোনের বিয়ে হয় 2011 সালে, এখন তার 3টা বাচ্চা। অভিভাবকের চাপে পড়ে দেনমোহর 4 লাখ টাকা ধরা হয়েছিল, কিন্তু আমার দুলাভাই তা দিতে ব্যর্থ। এখন তারা খুব মানসিক অশান্তি ভোগ করে, তাদের করণীয় কি জানাবেন দয়া করে। বোন রুমা, এই ধরনের বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে উত্তর দেওয়া কঠিন। আমি আপনাকে অনুরোধ করব যে এই বিষয়ে বিদগ্ধ কোনো আলেমের সঙ্গে আপনি সাক্ষাৎ করুন। ডক্টর মঞ্জুর ইলাহি, উনি বাংলাদেশে পরিচিত আলেমদ্বীন, ফ্যামিলি কাউন্সেলিং করে থাকেন, তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আপনি শুক্রবার ছাড়া অফিস টাইমে যদি আসেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কাউন্সেলিংয়ের ব্যবস্থা আমাদের অফিসেও আছে। তো আপনি যে কোনো বিদগ্ধ বিচক্ষণ আলেমের সাথে সাক্ষাৎ করে সেখানে উদ্যোগ নিতে পারেন, যেন আপনার এই সমস্যা আপনি দূর করতে পারেন, অর্থাৎ এই অবস্থায় কী করণীয় সেটা নির্ধারণ করতে পারেন। এজন্য পুরো বিষয়গুলোকে শুনে তারপর পরামর্শ দেওয়াটা অধিকতর উপযোগী হবে। মোহাম্মদ আলী, আপনি লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মৌসদ আজআব উদ্দাওলা মুস্তাজাব উদ্দাওলা কীভাবে হয়? আপনার বানানটাতে বোধহয় একটু সমস্যা আছে, যাই হোক। ভাই মোহাম্মদ আলী, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। মুস্তাজাবুদ দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা। মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবেন, যে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, এটা কিভাবে হবে? এই বিষয়ে একজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না। অন্যান্য সাহাবীরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। তখন তিনি একটা কথা বলেছেন, অতএব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তোমার খাদ্যকে তুমি হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। অর্থাৎ তোমার উপার্জন, তোমার খাদ্য যদি হালাল থাকে, তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে। যাদের খাবার, যাদের উপার্জন যত পিওর হয়, যত নির্ভেজাল হয়, যত ঝামেলামুক্ত হয়, যত ফ্রেশ হয়, যত হালাল হয়, যত পবিত্র হয়, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে তত বেশি কবুল হয়। খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না, হারাম থেকে, হারামের লেশ থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে, এমনকি আপনার সুন্নাহসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, হালাল তো বটেই ডেফিনেটলি, এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্নাহ মেনটেন করা, 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি 1 ভাগ খালি রাখা, ওদর পূর্ণ করে না খাওয়া, বেশি পরিমাণ রোজা রাখা। খাবারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ, তার যে পদ্ধতি, তার যে বিষয়গুলো আছে, সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো, তত বেশি আমরা মুস্তাজাবুদ দাওয়া বা আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো। তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত, এই বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত। আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো বেচালে ঢুকে যাচ্ছি, অনেক বেশি খাবার খাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, এটা কোত্থেকে এসছে, এর পেছনের ইতিহাস কি, ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে, অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত। আল্লাহ তাআলা নেককার বান্দাগণ খাবার ব্যাপারে সেজন্য খুবই হিসাব নিকাশ করেন এবং খুবই বাছ বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন, এবং এটি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত, বিশেষ করে দোয়া কবুলের জন্য। এজন্য আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি। সেই সাথে আল্লাহ তাআলার প্রশংসা করা, শুকরিয়ার মানসিকতা থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করা,
এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে এবং সেই সাথে যার তাকওয়া যত বেশি, আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক যত বেশি, আল্লাহর আদেশ নিষেধগুলোকে যে যত মেনে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবুলের সম্ভাবনা তত জোরালো থাকে। আরিফুর রহমান আপনি লিখেছেন শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই আরিফুর রহমান, শাবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম। যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে, তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, প্রায় পুরো মাসেই রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। নফল রোজার জন্য, নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি। তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার উপরে হাদিসে উৎসাহিত করা আছে। আরিফ আর্নল্ড এআইডি থেকে আপনি লিখেছেন শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কিনা, নামাজের নিয়ম কি, পদ্ধতি কি, এটি আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এই সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল। তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তা হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি। আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি। এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাত নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষের প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ বিদিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টা তো করতেই পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দিগির কোনো বিশেষ নির্দেশনা, বিশুদ্ধ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে অমুক সূরা এতবার পড়তে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো। এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না কোরআনে কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিধায় সবারকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিদআতে পরিগণিত। তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই। যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকব। তানভীর হাসান সোহেল লিখেছেন, আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালিকে বিয়ে করতে পারবে কিনা? করতে পারবে, কোনো অসুবিধা নেই। মামার শালিকে ভাগিনা যদি বিয়ে করতে চায়, অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই সেটা এই দৃষ্টিকোণ থেকে। নাদিয়া আফরোজ আপনি লিখেছেন, অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? এতে সে ধরনের গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য, অবমাননা করার জন্য আপনি করছেন না, আর ইচ্ছাকৃতও করছেন তাও না। তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি, হারামের ছবি, আল্লাহর ঘরের ছবি, যেটা আমাদের শ্রদ্ধার জায়গা, যেটা আমাদের কেবলা। সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য। তাওহীদ হৃদয় আপনি লিখেছেন, অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে, কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি যদি কেউ স্পর্শ করেন, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামাদের মতো উজু ভাঙবে। তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাযহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন, বেশিরভাগ ফলো করে থাকেন। সো হানাফি থট এবং মাযহাব অনুযায়ী লজ্জাস্থানে স্পর্শ করলে উজু ভাঙবে না, এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে। তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয়, কাপড়ের আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে কারোর মতেই উজু ভাঙবে না। মিনহাজুর রহমান আপনি লিখেছেন, অসাধু ব্যবসায়ীরা রোজার আগে মাল মজুদ করে রমজানে বেশি দামে বিক্রি করে থাকে, তাদের এই প্রবণতা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামের কথা একেবারেই পরিষ্কার। মানুষকে ক্ষতিগ্রস্ত করবার কোনো অধিকার কারণে লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামে সুযোগ নেই, ঠিক একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবারও কোনো সুযোগ ইসলাম রাখেনি। সো রমাদান মাস আসছে, প্রচুর পরিমাণ খাবারের চাহিদা তৈরি হবে, সেজন্য খাদ্য আইটেমগুলোকে বা যে আইটেমগুলোর ডিমান্ড তৈরি হবে সেগুলোকে আমি সরিয়ে রেখে দাম বৃদ্ধি করার পর বা দাম বেড়ে যাওয়ার পর আমি সেগুলো বিক্রি করব। এটাকে ইহতেকার বলা হয়। ইহতেকার সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, আল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি ইহতেকার করে এরকম খাদ্য বা সম্পদ এগুলো গুদামজাত করে রাখে ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে, সে
অপরাধী, সে আল্লাহর কাছে অপরাধী এবং এর কারণে গুনাহগার হবে সে। তবে যদি কেউ এরকম কোনো খাবার মজুদ করে যে খাবার আসলে প্রচুর পরিমাণ উৎপাদন হয়, একসঙ্গে মানুষ এতগুলো কনজিউম করতে পারে না, সেগুলোকে মজুদ করে রেখে দেন, এরপর একটা পর্যায়ে গিয়ে সেটা তিনি বের করে বিক্রি করেন। যেমন আলু, পেঁয়াজ, এগুলো আমাদের সমাজে বিশেষ মৌসুম হয়ে থাকে, সারা বছর জুড়ে আমাদের খেতে হয়। সেগুলো গুদামজাত করাটা ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে না, বরং মানুষের কল্যাণ সাধারণ উদ্দেশ্যে, বিধায় সেটি ঠিকই জায়েজ আছে। দিলারা আক্তার রিমা লিখেছেন, বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে? বেপর্দা নারীর কাপড় সেলাই করলে গুনাহ হবে না, যদি সেটা মধ্যে মৌলিকভাবে কোনো অন্যায় কোনো কিছু না করা হয়। অর্থাৎ এমন পোশাক তৈরি করলেন যে পোশাক আসলে অন্যায় কাজে ব্যবহার করা হবে আপনি নিশ্চিত, সেই কাজে আপনি ব্যবহার করার জন্য আপনাদেরকে অন্যায় কাজেই প্রকারান্তরে সহযোগিতা করলেন, সেটা জায়েজ হবে না। বাট এমনিতে কাপড় সেলাই করছেন আপনি, সেটা কি ভালো মানুষের না মন্দ মানুষের, মুসলমানের না অমুসলমানের, সেটা আপনার দেখা দেখির বিষয় নাই। আপনি যে কোনো সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য আপনি তৈরি করে দিতে পারবেন। ইব্রাহিম ডেলিভারি এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা অনেক সময় বাবার কিছু কথা তার অনুপস্থিতিতে মায়ের কাছে বলি, এটাও কি গীবতের অন্তর্ভুক্ত হবে? যদি বাবা এটা শুনলে কষ্ট পাবেন যেমনটি মনে হয়, তাহলে সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ মা বাবা যেই হন না কেন, তার অগোচরে যা আপনি বলছেন সেই কথা তিনি শুনলে যদি কষ্ট পেতেন, তার সামনে বললে তিনি কষ্ট পেতেন, সেটার নামে গীবত। অতএব সেটি কিন্তু নাজায়েজ হবে এবং সেটিকে অ্যাভয়েড করা উচিত। তবে কিছু কিছু জিনিস আছে যে এগুলো রসিকতার মতো ফ্যামিলিগতভাবে এগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে তেমন কোনো মনে কষ্ট থাকে না, হালকা মান অভিমানের ব্যাপার থাকে, দুষ্টমির ব্যাপার থাকে, এই লেভেলের হলে সেটা তো অবশ্যই সমস্যা হবে না। সুকাউদ্দিন আনসারি এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানি দেওয়ার পর বাচ্চাদের হাতে পুরনো দাউলি লোহার দণ্ড দেওয়া হয়, এটা কি ঠিক? না, মুসলমানদের হাতে কোনো দণ্ড, কোনো চুড়ি, লোহার হোক বা পিতলের হোক, তামার হোক, কাঁসার হোক, দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সুতোর যে এক ধরনের চুড়ির মতো আমরা দেখি পৈতা ইত্যাদি, পৈতার মতো করে বাঁধা হয়, অনেক মুসলিম আজকাল বাঁধছেন, এটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতির অংশ। একজন মুসলমান সেটির কোনোভাবে সাদৃশ্য গ্রহণ করতে পারে। ইসলাম আমাদেরকে আমাদের স্বকীয়তাকে ধরে রাখার নির্দেশ করে, অন্য কোনো ধর্মাবলম্বীদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করতে আমাদের নিষেধ করে। তারা তাদেরটা করবে, আমরা কোনো বাধা দিব না, সেটি ভিন্ন বিষয়। বাট তাদেরটাকে আমাদের মধ্যে ধারণ করবার কোনো সুযোগ নেই। ধর্মীয় উদারতা এক জিনিস, আর ধর্মীয় উদাসীনতা আরেক জিনিস। আমরা উদারতার নামে অনেকে উদাসীন হয়ে যায়, আমার স্বকীয়তা, আমার নিজস্বতা আমরা ভুলে যাই, সেটি মোটেই জায়েজ হবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি দেওয়ার ক্ষেত্রে লোহার আংটি, পিতলের আংটি, এই ধরনের বিষয়গুলোকে নিরুৎসাহিত করেছেন। সো সেখানে হাতে চুড়ি বা এরকম কিছু যদি পড়ি আমরা, সেটা দাউলি বলেন বা যাই বলেন, সেগুলো অবশ্যই জায়েজ হবে না। এটা মুসলমানের জন্য শোভনীয় নয়, এটা অ্যাভয়েড করা উচিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, গাড়িতে সালাতের ওয়াক্ত হয়ে গেলে ওই সালাত গাড়িতে আদায় করার পর কি আবার বাড়িতে গিয়ে কাজ আদায় করতে হবে? বোন সুমাইয়া, যদি গাড়িতে আপনি যথাযথভাবে সালাত আদায় করে থাকেন, তাহলে বাড়িতে আর আদায় করতে হবে না। ধরুন গাড়িটা বড় গাড়ি, বাস কিংবা ট্রেন, এরকম যদি হয়, তাহলে সেখানে তো আপনি কেবলার দিকে ফিরে সালাত আদায় করতেই পারবেন। দাঁড়াতে আপনি যদি অসক্ষম হন, তাহলে বসে সালাত আদায় করবেন, কিন্তু কেবলামুখী আপনাকে হতে হবে। এমনকি বাসের মধ্যে যদি হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়ানো যাচ্ছে না, এদিকে ওয়াক্ত হয়ে গেছে, আপনার যদি উজু থাকে বা কোনো আপনি উজু করতে পারেন, অথবা উজু করার কোনো ব্যবস্থা নাই কিন্তু তায়াম্মুম করার ব্যবস্থা আছে, তো সেটাও যদি আপনি করতে পারেন, আসলে চেষ্টা করলে একটু কষ্ট হয়, অনেক কিছুই কিন্তু সম্ভব হয়, অনেক কিছুই সম্ভব হয়। আমরা একটু চেষ্টা করলে উজুও করতে পারি, অনেক কিছুই করা যায়, একটু কষ্ট হয়। এই কষ্টগুলো আমরা মানে করতে চাই না, এ হলো ব্যাপার। তো যেভাবে হোক আপনি যদি সালাত আদায় করে ফেলেন ওয়াক্ত মতো, ইনশাআল্লাহ দিনে সালাত আদায় হয়ে যাবে, বাড়ি থেকে সেটা আদায় করা লাগবে না। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, এবার খেজুরের দাম অনেক বেশি, খেজুর দিয়ে ইফতার করার কি বিশেষ ফজিলত আছে? সামর্থ্যের অভাবে খেজুর কিনতে না পারলে খেজুরের ফজিলত কীভাবে অর্জন করব? ভাই ফয়সাল আহমদ, খেজুর দিয়ে ইফতার করাটা ফরজ ওয়াজিব লেভেলের তো কোনো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে পছন্দ করতেন। যদি খেজুর কখনো না থাকে, তাহলে সেক্ষেত্রে পানি হবে তার উত্তম বিকল্প। বিধায় খেজুরের দাম খুব বেশি হওয়ার কারণে যদি খেজুর আপনি কিনতে না পারেন, আপনি একটু পানি পান করে আপনার রোজা ভঙ্গ করবেন, অর্থাৎ ইফতার করবেন, এরপর অন্যান্য খাবার আপনি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এতে আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন, আল্লাহ যদি তৌফিক দান করেন। রিনা বেগম লিখেছেন, একজন হাফেজ কত বছর বয়স থেকে তারাবি পড়াতে পারে? দেখুন, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা তারাবি পড়াতে পারে কিনা,
হাম্বলি ফিকহ অনুযায়ী সৌদি আরব উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চাও তারাই পড়াতে পারে। সাহাবীদের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন বাচ্চার পিছনে সাহাবীরা সালাত আদায় করেছেন, সেই জায়গা থেকে ওনারা ফতোয়া দিয়ে থাকেন। যদিও হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে তার পেছনে ইক্তেদা জায়েজ হবে না। বিধায় প্রাপ্তবয়স্ক বাচ্চা অর্থাৎ বালেগ হয়েছে, যখন থেকে তার স্বপ্নদোষ শুরু হয়েছে কিংবা কমপক্ষে 15 বছর বয়স হয়েছে, তখন থেকেই সে তারাবি সালাতের ইমামতি অন্যান্য সালাতের মতো করতে পারবে। এমডি আব্দুল্লাহ লিখেছেন, বক্সিং অথবা মিক্সড মার্শাল আর্ট শেখা কি জায়েজ হবে? আত্মরক্ষার উদ্দেশ্যে, শরীর চর্চার উদ্দেশ্যে যদি কেউ এটা শিখতে চায়, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে এমন কিছু নেই যেটা হারাম। বিধায় আপনি শরীয়ার কোনো সীমানা যদি লঙ্ঘন করতে না হয়, সেরকম বিষয় যদি না থাকে, সো এরকম করে কিছু শিখতে বা চর্চা করতে কোনো অসুবিধা নেই। আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন, মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি? মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলাওয়াত করতেই পারেন, এবং প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করলে যেরকম সওয়াব পাবেন, মোবাইল স্ক্রিন থেকে কোরআন তেলাওয়াত করলে একই সওয়াব পাবেন। মোবাইল স্ক্রিন থেকে তেলাওয়াত করলে সওয়াব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা কোথা থেকে দেখে পড়বেন? কাগজ এখন আবিষ্কার হয়েছে, একসময় কাগজ ছিল না, মানুষ চানা থেকে দেখে পড়েছে, চামড়া থেকে দেখে পড়েছে, এখন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি, একই কথা। মোবাইলে পড়েন, যেখানে পড়েন তেলাওয়াত সব আপনি পাবেন। তবে মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা? অনেক ওলামা ইকরাম উজু লাগবে বলেছেন। আমার কাছে উজু লাগবে না যে মতটি যে ওলামা ইকরাম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। কারণ হলো, প্রথমত এটি সফট কপি না, এটি হার্ড কপি না, যার কারণে এটিকে আমরা চাইলেও ধরতে পারবো না, এটা ধরার মতো জিনিস না, স্পৃশ্য না। দ্বিতীয়ত, এটার উপরে সেন্সর, তার উপরে আবার গ্লাস থাকে, সব মিলিয়ে সবচেয়ে বড় কথা এটা স্পর্শ করার মতো না। বিধায় এটা ধরলে উজু ভঙ্গ হবে না। ওইটা যদি ধরে তেলাওয়াত করা হয় তাহলে উজু না থাকলেও গুনাহ হবে না, তবে উজু করে তেলাওয়াত করা তো সন্দেহাতীতভাবে উত্তম বলাই বাহুল্য। এমডি ওয়ালিদ হাসান লিখেছেন, ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সুন্নাহসম্মত? ইফতার হোক, সাহরি হোক, আর অন্য সাধারণ খাবার হোক, সব ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় এবং 1 ভাগ খালি রাখা। তাহলে এটি আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের। বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত। ইফতার এবং সাহরির জন্য আলাদা কিছু নেই। আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই, ইফতারের খাবার কোনো হিসাব নেই, এই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি, যেটা আমাদের করা উচিত নয়। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গেছি। এরপর যে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর আবার ফিরে আসবো। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। জাযাকুমুল্লাহু খায়র। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেরাই সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আয়োজিত সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সেরাই সমাধানের 215 নম্বর পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। রুহুল আমিন আপনি লিখেছেন, অন্তঃসত্ত্বা স্তন্য দানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে? অন্তঃসত্ত্বা কিংবা স্তন্য দানকারী হলেই তিনি রোজা না রেখে রমজান মাসে অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। তবে যদি তিনি এতটা অসুস্থ থাকেন অন্তঃসত্ত্বা অবস্থায় যে তার রোজা রাখার কোনো সামর্থ্য নেই, অনবরত বমি হতে থাকে, তিনি ব্যাপক অসুস্থ হয়ে পড়েন, স্যালাইনের উপরে থাকতে হয়, এরকম কারো হয়, যদি এই পর্যায়ে চলে যায় যে তিনি রোজা রাখতে সক্ষম নন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য সময় রোজা রাখলেও হবে। আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন যে মা, সেই মা এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই বা অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। কারণ এতে বাচ্চা যে খুব বেশি অসুবিধা হয় তা না। আমরা চাইলে এই সময় বাচ্চাদের যাদের দুধ তারা ভালো পায় সেজন্য উপযোগী খাবার বেশি খেতে পারি, যে খাবার খেলে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হবে। চাইলে আমরা দিনের বড় অংশ ঘুমিয়ে রাতের বড় অংশ জেগে থেকে আমরা রোজা রাখতে পারি। অনেকভাবে আমরা ট্রাই করতে পারি। যদি দেখা যায় যে না, একেবারে অন্য বিকল্প কোনো খাদ্য নেই, বাচ্চার আবার বুকের দুধ দিতে গেলে মার অসুবিধা হয়, অথবা মা রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার জীবন হুমকির মধ্যে বা কষ্টের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে অন্য সময় রোজা রাখলেও হবে। অর্থাৎ ঠুনকো অজুহাতের ভিত্তিতে শুধুমাত্র রোজা অন্য সময় রাখার সুযোগ নেই। ফাতেমা আক্তার কণা আপনি লিখেছেন, কনে দেখতে এলে বরের পরিবারের কাদের সাথে দেখা করা যাবে? যদি কেউ কনে দেখতে আসেন তাহলে সেক্ষেত্রে কনেকে বরের পরিবারের বর নিচে দেখবেন,
বরের পরিবারের অন্যান্য মেয়েরা দেখবেন, এর বাইরে বরের পরিবারের কোনো পুরুষ লোক আর ওই কন্যাকে দেখবে না। আমাদের সমাজে যেটি হয়ে থাকে যে মেয়েকে দেখতে এলে মেয়ের বরের দুলাভাই, তার মামা, তার বন্ধুবান্ধব, পুরো ফ্যামিলি, তার বাবা সবাই মিলে দেখেন, এটা জায়েজ নাই। এমনকি তার বাবার জন্য দেখা জায়েজ নাই। কারণ বিয়ে যখন হয়নি, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে সবার জন্য গায়ের মারাম এবং হারাম। শুধুমাত্র বর দেখতে পারবে এই জন্য যে সে তার নির্বাচনের ব্যাপার, তার নির্ধারণের ব্যাপার, তার জীবনসঙ্গী ঠিক করার ব্যাপার, সেই জায়গা থেকে তিনি দেখবেন। এছাড়া অন্য কারো দেখার সুযোগ নেই। বাবা বিয়ে হয়ে গেলে তিনি সারা জীবন দেখতে পাবেন বৌমাকে, সেটা ভিন্ন বিষয়, বাট তার আগ পর্যন্ত কিন্তু এটার সুযোগ নেই। আলমগীর শেখ এআইডি থেকে আপনি লিখেছেন রমাদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা। রমাদান উপলক্ষে আমরা যদি একে অন্যকে অভিবাদন জানাই তো সেক্ষেত্রে সেটা একটা জায়েজ এবং মুবাহ কাজ হবে। মনে রাখতে হবে এটি না সুন্নাহ, না ইবাদতের অংশ, না কোনো কোনো নির্দেশিত বিষয়। জাস্ট আমাদের আঞ্চলিক কোনো সংস্কৃতি থাকলে সেইটার অংশ হিসেবে আমরা এটা করতে পারি। ইবাদত হিসাবে করলে সেটি বিদআতে পরিগণিত হতে পারে। তবে হ্যাঁ, রমাদান শেষ হয়ে গেলে তখন আমরা রমাদানের যে শুভেচ্ছা সাহাবায়ে কেরাম আদান প্রদান করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই টাইপের যে শুভেচ্ছাগুলো আছে সেগুলো আমরা একে অন্যকে জানাতে পারি এবং একে অন্যের প্রতি সেটি আমরা নিবেদন করতে পারি। আরমান ইসলাম আপনি লিখেছেন, আমি বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরি করতাম, সেখান থেকে 13 লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরে এই টাকা দিতে চাচ্ছি, কিভাবে দিব, কিভাবে দিবেন তার প্রক্রিয়াটিতে আসলে আমার জানার কথা নয়। তবে সরকারের ঘরের টাকা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা রাষ্ট্রীয় কোষাগারে আপনি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টসে আপনি যদি কোনোভাবে সেটি প্রবেশ করে দিতে পারেন, অথবা কর্তৃপক্ষের সাথে দেখা করে যদি যথাযথ নিয়মে যেটা সেখানে জমা হবে সেটি নিশ্চিত করে আপনি জমা দিতে পারেন, তাহলে সে সুযোগ অবশ্যই আছে এবং সেটিই করা উচিত। এছাড়া যে কোনো প্রক্রিয়া আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে এই টাকাটা আপনি ঢুকাই দেবেন। যদি সরকারি রেলওয়ে হয় সরকারি খাতে আপনি টাকা ঢুকাই দিলে দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এই জন্য সংশ্লিষ্টদের পরামর্শ নেবেন, যারা বিষয়ে অভিজ্ঞ তারা ভালো বলতে পারবেন। সাথী শাহী এটি থেকে আপনি লিখেছেন, আমি কি কাজা রোজা এবং নফল রোজা একই সাথে নিয়ত করে রাখতে পারবো? একই সঙ্গে আপনি একটি রোজা রেখে কাজা নিয়ত করবেন, আবার নফল নিয়ত করবেন, এর সুযোগ নেই। নফলের একাধিক নিয়ত থাকতে পারে, কিন্তু ফরজ নিয়ত করলে সেখানে পাশাপাশি নফলের নিয়ত করলে সেটি আদায় হবে না, বা নফলটা আদায় হবে না, শুধু ফরজটা আদায় হবে। খালেদ আহমেদ আপনি লিখেছেন, একটি ব্যাংক কার্ড থেকে কিছু টাকা ধার আনছিলাম 8 বছর আগে, কিন্তু আমার ওই দেশ বাধ্য হয়ে ছাড়তে হয়েছে ধার নেওয়ার 2 মাসের মধ্যে। এখন পর্যন্ত এই টাকাগুলো পরিশোধ করতে চেষ্টা করছি, কিন্তু সঠিক ঠিকানা ও বিশ্বস্ত মনে না হওয়ার কারণে পরিশোধ করতে পারছি না। এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন সেই ব্যাংকে কোনোভাবে সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে বা সেই ব্যাংকের যে আপনার টাকা প্রবেশ করানোর কোনো ওয়ে আছে, সেরকম কোনো একটা ওয়েতে এই পরিমাণ টাকা আপনি যদি ঢুকাই দেন তাহলে সেটা যথেষ্ট হবে। বাট তার প্রক্রিয়া কি আছে না আছে এগুলো ব্যাংকিং যারা ভালো বোঝেন তারা বলতে পারবেন। আপনি এরকম কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে সেখানে এটি প্রবেশ করে দিতে পারেন। এমনকি এটা দেশের বাইরে থেকে, অর্থাৎ যে দেশে ছিলেন সে দেশ থেকে বাইরে থেকেও আপনি সেখানে টাকা ডিপোজিট বা ট্রান্সফার করতে পারেন, সে সুযোগও থাকার কথা। সো এ বিষয়ে আপনি সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করবেন, যারা ব্যাংকিং ভালো বোঝেন, তারা আপনাকে ভালো বুদ্ধি এবং পরামর্শ দিতে পারবে। যদি কোনো ওয়ে না থাকে, কোনো পথ না থাকে একান্ত, তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা সাদাকা করে দিবেন, সবার নিয়ত করা ছাড়া। যাদের এটার মালিক যারা, কেউ না কেউ তো মালিক, আল্লাহ তাআলা যেন তাদেরকে আজর দান করেন তাদের তরফ থেকে। এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন, আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় 3 বার বিসমিল্লাহ বলতে হবে। আমার প্রশ্ন, এটা কি কুসংস্কার? না, আপনি জামা কাপড় ধোয়ার সময় 3 বার ধোবেন, প্রত্যেকটা কাজ শুরুতে যদি বিসমিল্লাহ বলতে হয় সে বিসমিল্লাহ বলবেন, এটাকে কুসংস্কার বলার সুযোগ নেই। আপনার এমনিতে কাপড় ধোয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো, আপনি মনে রাখবেন যে নাপাক যদি লেগে থাকে সে নাপাক যেন পরিষ্কার হয়ে যায়। যদি দৃশ্যমান নাপাক না থাকে তাহলে সেক্ষেত্রে 3 বার ভালো করে চিবাবেন, ধুয়ে ইনশাল্লাহ তাতে পবিত্র হয়ে যাবে। এরপর এমডি ওয়ালিদ হাসান আপনি লিখেছেন, ইফতার এবং সাহিত্যে কতটুকু পরিমাণ খাবার খাওয়া সুন্নাহসম্মত? সম্ভবত আপনার প্রশ্নের উত্তর আমরা একবার দিয়ে ফেলেছি। এরপর আরশি চৌধুরী আপনি লিখেছেন, আমাদের বিয়েতে আমার হাজব্যান্ড আগে কবুল বলেছেন, তারপর আমি। আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা? কোনো অসুবিধা নেই, দুজন কবুল বলার দরকার নেই। এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ
কবুল বলবে। আপনার বাবা, আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন, আপনার স্বামী কবুল বলেছেন, যথেষ্ট, আপনারা কবুল না বললেও চলবে। স্বামী স্ত্রী উভয়ে কবুল বলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা অনেকে মনে করি যে উভয় কবুল বলতে হবে। যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কবুল বললে, অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলো ছেলে কবুল বললো, বাস তাতে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। এমডি আবু বি হাসান এই আইডি থেকে আপনি লিখেছেন, দৃষ্টি প্রতিবন্ধীর পেছনে সালাত আদায় করা যাবে কিনা। অনেক ওলামারা মাকরু বলেছেন, মৌলিকভাবে সালাত হয়ে যাবে। মাকরু বলেছেন যারা, তাদের যুক্তি হলো যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তিনি পবিত্রতা অর্জন করা, অন্যান্য বিষয়গুলো তার জন্য একটু কষ্টের হয়, কিছুটা সন্দেহ সংশয় থেকে যায়, এই জন্য অন্য কারোর জন্য সালাত আদায় করার কথা তারা বলে থাকেন। কিন্তু এরকম কোনো কথা নেই যে তিনি শুদ্ধভাবে ইমামতি করলেও তার পেছনে সালাত আদায় হবে না। জেসমিন সুলতানা এর থেকে আপনি লিখেছেন, আমার বাচ্চার বয়স 12 বছর, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু অনেক বেশি খাবার খায়, আমার কোনো কথা শোনে না, আমি কি করব? দেখুন, অনেক বেশি খাবার খায় এই বিষয়টির জন্য আপনি অবশ্যই ডাক্তার দেখান যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। এছাড়া ভালো কোনো রোকিয়া স্পেশালিস্ট ব্যক্তির শরণাপন্ন আপনি কিন্তু হতে পারেন। আপনি প্রয়োজনে যেটি করবেন সেটি হলো যে রুকিয়া বিষয়ে যে গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোর কোনোটি থেকে আপনি পরামর্শ নিয়ে আপনি তার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন, কোনো ভালো রাকির শরণাপন্নও হতে পারেন। আর আপনার কথা শুনে না, এটার জন্য তাকে ভালো সংস্রব দেওয়া দরকার, ভালো পরিবেশ দেওয়া দরকার, কাউন্সেলিং করা দরকার, পরিবার থেকে দিনই চর্চাটা বাড়ানো দরকার। সেরকম ভালো পরিবেশ যেখান থেকে বাচ্চা বাবা মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার বিষয়গুলো শিখবে, সেরকম পরিবেশ তাকে দেওয়া দরকার। এছাড়া আপনি তার বিষয়ে আরও ডিটেল যদি জানিয়ে কোনো ভালো আলেম, কোনো কাউন্সিলরের সাথে আপনি দেখা করতে পারেন, ইনশাআল্লাহ দিন আশা করা যায় সে উপকার লাভ করবে। এছাড়া তার জিন বা জাদুর কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে আপনি রুকিয়ার সাপোর্ট নিতে পারেন। আইমান আল রাজি আপনি লিখেছেন, রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরপর শুয়ে যেতেন। এশার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল। এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন। এখান থেকে আনুমানিক 7-8 ঘন্টা টাইম তো হয়েই যায়। তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সুন্নাহসম্মত। এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অবশ্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ইলা আখিল আয়া। রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি ভাগ অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন, আপনার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বাট এমনিতে তার সুন্নাহ হলো এশার পরপর শুয়ে যাওয়া। আমরা ভোর রাতে যার যতটুকু তৌফিক করলে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে উঠবো, যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হলো সুন্নাহ এবং সবচেয়ে মূল বিষয়। আরাফাত মাহমুদ লিখেছেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য রাত জেগে কাজ করার ইসলামী বিধান কি? বেশিরভাগ বায়ার ইউরোপ ও আমেরিকার, এজন্য তাদের সময় অনুযায়ী কাজ করতে হয়। আপনার কাজের সুবাদে রাত জাগাটা কোনো গুনাহের বিষয় না, এটা কোনো নাজায়েজ বিষয় না। যদি কাজের সুবিধার্থে এবং কাজের প্রয়োজনে আপনি রাত জাগতে হয় রাত জাগবেন, তবে কাজ ছাড়া অপ্রয়োজনে রাত জাগাটা সেই দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না, আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ক্ষতিকর আমরা জানি। মুশফিকা রহমান আপনি লিখেছেন, আমি রমজান মাসে ইতিকাফ করতে চাচ্ছি, ওই অবস্থা আমার ভাই বা বাবা আমাকে দেখলে কোনো সমস্যা হবে, অথবা মেয়েদের ইতিকাফের নিয়ম কি? কোনো অসুবিধা নেই। আপনার মাহরাম যারা আছেন তারা আপনার সাথে দেখা করতে পারবেন, প্রয়োজনীয় কথাও বলতে পারবেন, এতে ইতিকাফ কিন্তু ভঙ্গ হবে না। সঞ্জিদা আখতার আপনি লিখেছেন, নবমুসলিম এর খাতনার বিধান কি? নবমুসলিম যিনি, তাদের খাতনা অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারপরও তাদের খাতনা করে ফেলা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত খাতনার, যদিও অনেক ওলামা ইকরাম ভিন্ন মতো বলেছেন। তো খাতনার বিষয়টিকে ইসলামী শরীয়ত বেশ গুরুত্বের সাথে দেখেছে, সেজন্য আমাদের যথাসম্ভব এটার গুরুত্বটা উপলব্ধি করতে হবে। ওয়াজিফা আলামিন আপনি লিখেছেন, কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা? কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয়। ইনশাআল্লাহ বিদিল্লাহ এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি পরেরগুলোতে আরও শুনেন এবং সেগুলো আপনি আজান দেন তো সেটা আপনি দিতে পারেন। মোহাম্মদ আরফান ইসলাম সৌদি আরব আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হওয়ার জন্য সাহরি করা শর্ত নয়,
যদি কেউ সাহরি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে সাহরি করা এটা বোধহয় রোজার জন্য পূর্ব শর্ত, এবং সাহরি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না। সাহরি খাওয়া তো সুন্নাহ, রোজা রাখাটা ফরজ। কোনো কারণে সুন্নাহ যদি তরক হয়ে যায় ফরজ তরক করবার কোনো সুযোগ নেই। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, সুদী ব্যাংক বা এনজিওতে চাকরিজীবীদের বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? সুদী ব্যাংক অথবা এরকম কোনো প্রতিষ্ঠান যেটা সরাসরি সুদের কারবার বা গুনাহের কাজ করবে আপনি জানেন, তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ নেই। কিন্তু কেউ চাকরি করেন এনজিওতে বা এমন কোনো প্রতিষ্ঠানে যেখান থেকে তার উপার্জন হালাল হারাম মিশ্র হতে পারে, তার কাছে বাসা ভাড়া দিতে পারবেন। অর্থাৎ বিষয়টি নির্ভর করে যে আপনার বাসায় ভাড়া দিয়ে আপনি প্রত্যক্ষ অন্যায়ের মদত করছেন কিনা। যদি হয় তাহলে সেটা নাজায়েজ হবে, যদি সেটা না হয় তাহলে এটা জায়েজ হবে। উপার্জনকারীর উপার্জনটা হারাম, পদ্ধতিগত হারাম, মূলগত হারাম না। যেমন সুদের উপার্জন, মানে সুদীভাবে উপার্জন করেছে বিদায় হারাম হয়েছে, নাহলে তার পদ্ধতিটা ছিল শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছে। মূল পদ্ধতি এটা সুদের পদ্ধতি হওয়ার কারণে জাস্ট হারাম হয়েছে, মূলগতভাবে এটা হারাম ছিল না। এরকম যদি হয় তাহলে সেটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন এটা আলাল কাসেব, এটা যিনি উপার্জন করছেন তার উপরে বর্তাবে। আপনি বাসা ভাড়া দিয়েছেন, আপনার উপরে বর্তাবে না। তারপরে এগুলো অ্যাভয়েড করাটাই উত্তম, কারণ এখানে ভিন্ন মত আছে ওলামাদের। সিনথিয়া প্রমাণিক অর্পিতা আপনি লিখেছেন, মেয়েদের মাসিক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে, নয়তো বাবার ঘরে যতবার তার মাসিক হবে তার বাবা মার ততবার পাপ হবে। এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। আর এটা তো কারোর হাতে না যে তিনি বিয়ে দিয়ে ফেলবেন, না হলে তিনি গুনাহগার হবেন। তবে এটা ঠিক যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত পাত্রপাত্রী সন্ধান করার চেষ্টা করে তাদেরকে বিয়ে দিতে হবে। যদি উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যায় তাহলে আর বিয়েতে বিলম্ব না করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ বিয়ে যত বিলম্বে হবে সমাজে নানা অনাচার এবং ব্যত্যয় তত বাড়বে, এবং তত জেনা, ব্যভিচার এবং তরুণদের চরিত্র নষ্টের ঘটনাগুলো ঘটবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অভিভাবকদেরকে উৎসাহ দিয়েছেন যেন সন্তানদের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত পাত্রপাত্রী পেলে আর বিলম্ব করা না হয়। দেখবেন এই না যে নির্দিষ্ট সময়ে দিতেই হবে, না দিলে গুনাহগার হয়ে যাবে, এটা সেরকম না। নওয়াজ খান আপনি লিখেছেন, মুখে আজান না দিয়ে মসজিদে রেকর্ডেড আজান দেওয়া যাবে কিনা? লাইভ আজান দেওয়াটাই সুন্নাহ, রেকর্ডেড আজান দেওয়া এটা সুন্নাহ না। সব কিছুকে সংক্ষিপ্তকরণের মধ্যে কল্যাণ নেই, বরং আমরা প্রযুক্তির সুবিধা বা সুযোগ এগুলো যেমন ভোগ করতে পারি, কিন্তু অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হওয়ার সুযোগ নেই। ইবাদত বন্দেগী এগুলো লাইভ আমাদেরকে করতে হবে। এগুলোর মধ্যে রেকর্ডেড ইবাদত বন্দেগীর নির্দেশনা, বিশেষ করে সালাত, আজান, এগুলোতে শরীয়তের অনুমোদন পাওয়া যায় না। অর্থাৎ শরীয়ত আমাদের যে পদ্ধতি শিক্ষা দিয়েছে তার মধ্যে পড়ে না। এবি বাকি বিল্লা লিখেছেন, সকাল 11:30টার দিকে সালাতুদ দোহা পড়া যাবে কিনা? মৌসুম ভেদে সালাতুদ দোহার যথাসম সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত দয়া করে বলবেন। সালাতুদ দোহা এবং সালাতুল ইশরাক অনেক ওলামাদের মতে একই সালাত, যদিও বিভিন্ন হাদিসের আলোকে দুটিকে ভিন্ন সালাতও বোঝা যায় এবং সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। তো যাই হোক, সালাতুল দোহা যেটি সেটি যেসব ওলামার মতে সালাতুল দোহা ইশরাক একই নামাজ, তাদের মতে তো সূর্য ওঠার 20 মিনিট পর থেকেই শুরু হয়ে যায় ওয়াক্ত। আর যাদের মতে ভিন্ন সালাত, তাদের মতে বিভিন্ন হাদিসে রয়েছে বালু বা মাটি উত্তপ্ত হওয়ার পর থেকে সালাতুদ দোহার ওয়াক্ত শুরু হয়। সেটি আনুমানিক আপনার এক এক মৌসুমে এক এক সময় হয়, আনুমানিক 8টা-9টা এই সময়টা থেকে বাহিরের পরিবেশ উত্তপ্ত হতে থাকে। তো এই সময় থেকে নিয়ে আমরা জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো। জোহরের ওয়াক্ত কখন, কোন দেশে, কোন জায়গায়, কোন ভূখণ্ডে কখন হয় সেটি আমাদের দেখতে হবে। যদি 12টায় জোহরের ওয়াক্ত হয় তো মিনিমাম ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আগে আমাদের সালাতুল ইশরাক পড়ে শেষ করা উচিত। তো কখন জোহরের ওয়াক্ত হবে, কোন মৌসুমে, কোন জায়গায়, সেটা উপর নির্ভর করবে এটি। আসাদুজ্জামান লিখেছেন, ইমাম নামাজ শুরু করার পর ঠিক রুকুর আগে যদি জামাতে শরিক হই তখন কি সানা পড়তে হবে? ইমাম নামাজে শুরু করার পর যদি আপনি রুকুর আগ মুহূর্তে সালাতে শামিল হন তাহলে সেক্ষেত্রে আপনি সানা না পড়ে বরং মনোযোগ দিয়ে কেরাত শ্রবণ করবেন। কারণ ইমামের সাথে আপনি যখন যুক্ত হয়েছেন, ইমাম যদি উচ্চস্বরে কেরাত পড়ছেন সেরকম রাখাতে আপনি যুক্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি সেরকম কেরাত পাঠ করে আপনার উচ্চস্বরে কেরাতের সালাত না হয় বরং নীরবে সালাত ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সানা পড়তে পারেন। এরপরে এমডি সাগর আহমেদ আপনি লিখেছেন, মসজিদের মাইকে রেকর্ড করে আজান দেওয়া যাবে কিনা? একটু আগে উত্তর দিয়েছি। আব্দুর রহিম লিখেছেন, কিছু ডাক্তার গর্ভবতী অবস্থায় রোজা না রাখতে পারেন, ডাক্তারের পরামর্শে রোজা
কাজা করা যাবে কিনা। দেখুন, যেই ডাক্তার রোজার গুরুত্ব বুঝেন, রোজা যে ফরজ মুসলমানের জন্য, এটা যে আসলে ঐচ্ছিক কোনো ব্যাপার না, সেরকম ডাক্তার যদি রোগীর অবস্থা পর্যালোচনা করে তাকে রোজা না রাখতে বলেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ অবশ্যই আছে। কিন্তু যদি রোজার গুরুত্ব এতটা বুঝেন না, এটা যে ফরজ বিধান, এটা যে মানুষের জন্য অপরিহার্য বিষয় একজন ইমানদারের জন্য, এটি যিনি বুঝতে পারেন না, তিনি হয়তো মনে করছেন এটা রাখলে রাখলো, না রাখলে না, এই টাইপের বিষয়, তাহলে সেক্ষেত্রে তার মতামতের ভিত্তিতে রোজা ভাঙা যাবে না। এজন্য দিনদার, ধার্মিক এবং রোজার গুরুত্ব বুঝেন এরকম ডাক্তারের পরামর্শ যদি হয়, তিনি যদি পুরো শারীরিক ব্যাপারগুলোকে পর্যালোচনা করে পরামর্শ দেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। আমেনা আক্তার এর থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় নামাজের সিজদায় কষ্ট হয়, বালিশ শেখে তার উপর সিজদা করলে গুনাহ হবে কিনা। যদি কষ্ট হয় বোন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা আপনি করতে পারবেন। যদি কষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম করবেন না। এমনকি সিজদা দিতে আপনার কষ্ট হলে আপনি ইশারায়ও সিজদা দিতে পারেন, অর্থাৎ বসে আপনি মাথা ঝুঁকিয়ে সিজদার নিয়ত করে সিজদা দিতে পারেন। এমডি সালাম এর থেকে লিখেছেন, আমি আমার মুদি দোকান থেকে জাকাত দিলে ক্রয় মূল্য হিসাব করব নাকি গায়ের রেট হিসাব করব? এটার হিসাব করবেন আপনি মার্কেট ভ্যালু, এখন এটার বিক্রয় মূল্য যেটা, সেটা গায়ের রেট না, এটা এখন বিক্রি করলে কত দাম পাওয়া যাবে আপনি সেই হিসাব করবেন, যদি এটাকে জাকাত থেকে আপনি মাইনাস করতে চান। আর যদি জাকাতের হিসাবের কথা বলেন আপনি, যে হ্যাঁ আমি জাকাতে হিসাব করবো, তাহলে সেক্ষেত্রে এখন যেটা আছে এটার প্রাইস কত আছে, আপনি এটা সেল করলে কত টাকা পাবেন, এটার ভ্যালু কত, সেটা হিসাব করে আপনি জাকাত ধরবেন। ফারজানা ইসলাম আপনি লিখেছেন, পাড়া প্রতিবেশী পুরুষ মারা গেলে কি মহিলাদের সেই মৃত ব্যক্তিকে দেখতে যাওয়া জায়েজ হবে? মোটেই গায়ে মাহারাম পুরুষকে অন্য মহিলারা দেখার সুযোগ নেই, বা একজন মহিলাকে অন্য পুরুষরা দেখার সুযোগ নেই। জীবদ্দশা যেরকম পর্দার বিধান প্রযোজ্য থাকে, মৃত্যুর পরও মানুষের পর্দার বিধান প্রযোজ্য থাকে, এবং এটা আরও বরং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মৃত মানুষের চেহারা যারা গায়ে মাহারাম, তাদের দেখবার বিশেষ কোনো কারণ নেই। অনেক সময় চেহারা বিকৃতি ঘটে এবং নানাবিধ কারণ আছে এর পেছনে। এজন্য আমাদের দেশে যে গ্রামাঞ্চলে বিশেষ করে অনেক বেশি প্রচলিত আছে যে কেউ মারা গেলে, একজন পুরুষ মারা গেছে, নারী পুরুষ ঢলাঢলি করে তাকে দেখতে যাচ্ছে, এটা আসলে দেখতে যাওয়ার কোনো বিষয়ই না। তার জন্য দোয়া করতে হবে দূর থেকে, অগোচরে, বিশেষ করে যারা গায়ে মাহারাম আছেন তারা। লাইভ খান আপনি লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মাকে আমার বাবা বিয়ের সময় যে গহনা দিয়েছিলেন, সেই গহনা কি আমার সৎ ভাই, বাবার সূত্রে ভাই পাবে? আপনার মা যিনি মারা গেলেন, আল্লাহ তাআলা প্রতি রহম করুক, তিনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন সম্পদ, অথবা তার যে সম্পদ যেভাবে আসুন না কেন, মহর হিসাবে পান বা যেভাবে পান না কেন, সেই সম্পদ থেকে আপনার বাবার সূত্রে যে ভাই, সে ভাই কিন্তু পাবে না। কারণ হলো এই ভাই, সে কিন্তু আপনার মায়ের সম্পদের ওয়ারিস নন, আপনার মায়ের মিরাসের হকদার তিনি নন। তবে হ্যাঁ, আপনার বাবার যে সম্পদ রেখে যাবেন সেটাতে তার ভাগ থাকবে, যেহেতু তিনি তার সন্তান। তো আপনার মায়ের সরাসরি সন্তান না হওয়ার কারণে তিনি কিন্তু আপনার মায়ের সম্পদের কোনো ভাগ পাবে না। এরপরে জয়ান্ত এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছাত্র, আমার পরিবারের সবাই হিন্দু, আমি গোপনে ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়তে পারি কিন্তু পড়ার পরিস্থিতি নাই, এই মুহূর্তে আমি কী করতে পারি? আমাদের নমুসলিম ভাই, আপনাকে সুস্বাগতম। ইসলামের উপরে, ইমানের উপর আপনাকে আল্লাহ তাআলা অটল অবিচল রাখুন, আমি দোয়া করি। আপনি সালাত আদায় তো অপরিহার্য, আপনি সালাত আদায় করবেন, প্রয়োজনে চেষ্টা করে আপনার কক্ষে আপনি একান্তে শুধু ফরজটুকু যদি পড়ার সুযোগ পান সেটুকু আদায় করে ফেলবেন, বাহিরে অন্য কোনো কাজের অজুহাতে গিয়ে কিছু কিছু সালাত আপনি আদায় করে ফেলবেন। এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে, এবং ধীরে ধীরে আপনার প্রয়োজনে সালাত আদায়ের সুবিধার্থে আপনার অবস্থান আপনি পরিবর্তন করতে পারেন। সেটা আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আছে না আছে, কি অজুহাতে আপনি করতে পারেন না পারেন, সেটি আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ, প্রয়োজনে একটু কথা ঘুরিয়ে বলেও আপনি এটি করতে পারেন, কিন্তু সালাত আদায় আপনাকে করতে হবে। যদি কখনো এরকম পরিবেশ হয় যে আপনি কোনোভাবে সালাত আদায় করতে পারছেন না, আপনি করতে গেলে টর্চার্ড হবেন, আপনি অসহনীয় যন্ত্রণার মুখোমুখি হবেন, কোনোভাবেই কোনো চান্স পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সালাতকে পরবর্তী সালাতের সাথে বা আগের সালাতের সাথে বা পরবর্তী সালাতের সাথে আপনি কাজা করে ফেলবেন। কিন্তু সালাত আদায়ের চেষ্টাটা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার বিষয়টাকে সহজ করুন। এরপর ওয়ালিদ হাসান, আপনার অনেকগুলো প্রশ্ন আজকে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে? যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয়, সেটি স্বাভাবিক, এর কারণে আমাদের কোনো দোষ হবে না। তবে মনে রাখা উচিত যে
আমার আগে থেকে সদিচ্ছা থাকবে, আমি কাউকে জাহির করব না, প্রকাশ করব না, কেউ জেনে গেছে, দেখে গেছে, বাট করার পরে আমার মধ্যে পরিতৃপ্তি আসছে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে এবং এটা যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজের মধ্যে অহংকার আসবে না। আর এই ভালো লাগা কাজ করাটা, শুকরিয়ার মানসিকতা যদি থাকে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাকে অহংকার হিসাবে গণ্য করা হবে না। তাহমিদ ইসলাম লিখেছেন, মশারির ভেতর বসে কি নামাজ পড়া যাবে? নফল নামাজ আপনি পড়তে পারেন বসে, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, আর নফল নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন যদি, তাহলে ভালো হয়। মশারির ভিতরে পড়বেন না বাইরে পড়বেন, এটাতে কোনো পার্থক্য পড়বে না। এমনি সাইফুদ্দিন লিখেছেন, কিছু নারী বা যদি ধার্মিক, নামাজ পড়ে পর্দা করে, তারা স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে খুবই সচেতন, অথচ স্বামীর প্রতি দায়িত্ব পালনে উদাসীন, তাদের পরে কিছু বলুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ধার্মিক, আপনি নামাজ পড়েন, পর্দা করেন, অথচ স্বামীর কাছ থেকে আপনার অধিকার পরেও আপনি খুব সচেতন, বাট স্বামীর প্রতি আপনি কর্তব্যপরায়ণ না, সন্দেহভাবে আপনি ভালো মুসলিম নন, এবং আপনার এই ইবাদত বন্দেগী আপনি জান্নাতে যেতে পারবেন না। একজন নারী হিসাবে আপনার অভিভাবক, আপনার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে। ইসলাম আমাদেরকে শৃঙ্খলার কথা বলে। আজকে সেকুলার দুনিয়া তারা আমাদের মা বোনদেরকে তথাকথিত স্বাধীনতার নামে যে তাদেরকে উস্কে দেয়, এর ফলে পরিবার এবং দাম্পত্য জীবন এগুলো থাকে না, ধ্বংস হয়ে যায়। উন্নত দেশগুলোতে আমরা দেখি যে পরিবার ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে এবং এটার কুফল তারা ভোগ করছে। তাদের ডিপ্রেশন অনেক বেশি, এটিও তার একটা কারণ যে প্রশান্তি জিনিসটা নাই। আপনার কোনো না কোনো একটা জায়গায় ছাড় দিতে হবে বৃহত্তর কিছু প্রাপ্তির আশায়। সেই জায়গা থেকে একজন নারী তিনি তার স্বামীকে অভিভাবক হিসাবে মানবেন, শ্রদ্ধা করবেন, তার প্রতি দায়িত্বশীল হবেন, তার সাথে কুতর্ক করতে যাবেন না এবং তার সাথে অতিরিক্ত বার্গেনিং করতে যাবেন না, যথাসম্ভব তার কথাগুলো মেনে চলবেন। যদি তিনি অন্যায় কোনো কিছু করতে না বলেন, তাহলে সেক্ষেত্রে তার দিনদারিতে পূর্ণতা পাবে। একজন নারী জান্নাতে যাওয়ার পূর্ব যে 4টি শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীকে মেনে চলা। এটা আমাদের অনেক দিনদার মা বোনদের জন্য অনেক কঠিন এবং তারা এটি পারেন না, অন্য অনেক কাজ তারা করতে পারেন। এবং বিশেষ করে এই যে সস্তা যে প্রচারণা আছে, আপনার মুখরোচক যে স্লোগান আছে নারী অধিকারের নাম দিয়ে, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তারা অনেকেই কিন্তু দিন থেকে বিচ্যুত হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে থাকছে না। আল্লাহ তাআলা আমাদের বন্ধুকে হেফাজত করুন এবং যে সমস্ত ফিতনাগুলো বিভিন্ন সময় পৃথিবীতে মাথাছাড়া দিয়ে ওঠে, সেগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খাদিজাতুল কুবরা সফুরা আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে, তাহলে স্ত্রীর করণীয় কি? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি এই কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ। এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে, সেবাবুল মুমিনি ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা, মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ। বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এ ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যদি তিনি এই কাজটি করেন। আর তাছাড়া স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খায়রুকুম লি আহলি, যে তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য এটি পূর্ব শর্ত। একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সীমানা ছাড়িয়ে গেছে, তার দ্বারা আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিপক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুধার করার চেষ্টা করবেন। আল মাহফুজ আপনি লিখেছেন, ইদানিং দেখতেছি ইসলামী ব্যাংকগুলো সুদে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট আছে, আমার করণীয় কি? আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে সন্দেহভাবে ইসলামিক ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা যে ঘাটতি আছে সেটি আরও কমবে এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোটার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে। দুঃখজনক বিষয় এগুলো, এটা হওয়া উচিত না। যারা ইসলামী ব্যাংকিং করার জন্য সংকল্পবদ্ধ, তারা যথাসম্ভব ইসলামী ব্যাংকিং অব্যাহত রাখা উচিত এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাংক চালাবেন, এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয়। যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয়, দেশের পুরো কাঠামোটা যখন সুদের উপর প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং সম্ভব না, সেটাও আমরা জানি। কিন্তু এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। নামকা অস্ত্র শুধু ইসলামী ব্যাংকিং করলে তারা
প্রতারণার দায়ে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু আমরা একজন ভোক্তা হিসাবে নিশ্চয়ই ইসলামী ব্যাংক রেখে কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে আমরা লেনদেন করবো বা সেখানে টাকা জমা রাখবো, সেই সুযোগ নাই। কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসলামী ব্যাংকিং মানার কথা বলছে, আমি তাদেরকে সাপোর্ট করতে হবে। আর যখন প্রকাশ্যে সুদের কারবার করছে, আমি তার সাথে যুক্ত হতে পারি না। সাদিয়া মাহবুবা তিন্নি আপনি লিখেছেন, আয় বরকত ও বিয়ে বন্ধ থাকলে করণীয় কি? আয় বরকত এবং বিবাহ এগুলো বন্ধ থাকা বলতে, যদি আপনার মনে হয় যে না এখানে কোনো একটা ঝামেলার জায়গা আছে যে হচ্ছে না বেটে বলে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির মাধ্যমে রুকিয়া করাতে পারেন বা নিজের সেলফ রুকিয়ার ব্যবস্থা আপনি নিতে পারেন। রুকিয়া নিয়ে অনেকগুলো বই বের হয়ে গেছে আজকাল, যে বইগুলো থেকে আপনি সেলফ রুকিয়ার উদ্যোগ নিতে পারেন, সেটা আপনি করেন। কিন্তু এর বাইরে আপনি যদি আয় বরকত এবং বিয়ে এগুলো হচ্ছে না দেখে আপনি চোখ বন্ধ করে নিজে এটাকে রুকিয়ার সমস্যা মনে করেন, তো সেটাও সঠিক হবে না। আসলে বিষয়টাকে সেটা দেখতে হবে। হতে পারে এটা কাকতালীয়, হতে পারে এটা আপনার কোনো নিজের দুর্বলতার জায়গা আছে, সেই জায়গা থেকে এরকম হচ্ছে, আবার হতে পারে রুকিয়া রিলেটেড। এই জন্য বিষয়টাকে ভালো করে নিরূপণ করতে হবে সমস্যাটা ঠিক কোন জায়গায়, এবং এটার জন্য ভালো করে রাখি স্বর্ণপন্ন হতে পারেন। রত্না হোসেন আপনি লিখেছেন, কাবিন ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় কি না, যদি না হয় তাহলে কি করা উচিত? দেখুন, কাবিন বলতে অনেক সময় আমরা মহরকে বোঝাই, আবার অনেক সময় বিবাহের চুক্তিনামাটাকে বোঝাই। বিবাহের চুক্তিনামা যদি হয়ে বোঝাই, তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য চুক্তি বা লিখিত হওয়াটা শর্ত না, তবে রাষ্ট্রের আইনে অপরিহার্য, এবং আমরা একে অন্যের দ্বারা প্রতারিত হওয়া থেকে বাঁচার জন্য কাবিন করে রাখা উচিত। বাট এটার উপর বিয়ে নির্ভরশীল না, যের কারণে বিয়ে হবে না। এটা ছাড়া বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে গেছে তারপর আপনি কাবিন করে নেন। আর কাবিন বলতে যদি আপনি মহর বোঝান, তাহলে সেক্ষেত্রে মহর উল্লেখ না থাকলেও বিয়ে হয়ে যাবে যদি প্রস্তাব এবং সম্মতি থাকে, দুজন সাক্ষী থাকে, তবে মহর তাকে ঠিকই দিতে হবে। মহর দেওয়া ছাড়া কোনো বিয়ে হবে না। সেক্ষেত্রে মহর কীভাবে ধার্য হবে? যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের পরিবারের এই শ্রেণীর মেয়েদের যেরকম মহর হয়ে থাকে ওইরকম মহর অটোমেটিক ধার্য হয়ে যাবে এবং সেটি আদায় করতে হবে। ওসমান গনি আপনি লিখেছেন, খুতবার মিম্বরে সিঁড়িতে দ্বিতীয় ধাপে উঠে খুতবা দেওয়া কি জরুরি, নাকি ফ্লোরে দাঁড়িয়ে খুতবা দিলে হবে? উঁচু জায়গায় খুতবা দেওয়া সুন্নাহ, অতএব উঁচু দাঁড়িয়ে খুতবা দিবেন। সমান জায়গা দাঁড়িয়ে দেওয়া সুন্নার খেলাফ, দিলে আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, বাট একটু ত্রুটিপূর্ণ হয়ে গেল। মোহাম্মদ খাদিজা আপনি লিখেছেন, আমার শাশুড়ি অসুস্থ, নামাজ পড়তে পারেন না, তার জন্য আমাদের কি করা উচিত? অসুস্থতার ধরনটা কেমন আমি জানি না। যদি তার সেন্সলেস থাকে, তিনি কোনো সেন্স নাই, হুঁশ নাই, এবং তিনি এভাবে পড়ে আছেন এবং এভাবে তার মৃত্যুর মুখে তিনি চলে যাচ্ছেন মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার এই নামাজ মওকুফ আল্লাহ তাআলার তরফ থেকে, কারণ তিনি সেন্সই তার নাই, বিধায় সালাতের বিধায় তার জন্য প্রযোজ্য না। আর যদি অবশ্য অনেক উলামায়ে কেরাম এই অবস্থার সালাদগুলোকে কাজা করা কাফারা দিতে বলেন, অর্থাৎ রোজা যেরকম কাফারা এরকম কাফারার কথা বলেন। আর এর বাইরে তার সালাত আপনাদের পড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং তার সালাত তিনি আদায় করবেন। এবং আদায় যদি একান্ত করতে না পারেন, তাহলে যেমনটি বললাম যে তিনি যদি নিরুপায় হন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ক্ষমা থাকবে। আর যদি তিনি এমন হন যে অসুস্থতার পর এক সময় তিনি সুস্থতা লাভ করতে পারেন সে আশা থাকে, তাহলে যখন সুস্থ হবেন, যদি 2-4 ওয়াক্ত সেন্সলেস থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো পর তাকে পড়ে দিতে হবে। আর যদি অনেক বেশি সেন্সলেস থাকে, অনেক দিন তিনি সেন্সলেস থাকেন, তাহলে সেক্ষেত্রে সালাত তার জন্য প্রযোজ্য হবে না। মীর রেজাউল আপনি লিখেছেন, পড়াশোনা করতে করতে রাত 3টা বেজে যায়, তখন কি তাহাজ্জুদ পড়া যাবে, নাকি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে? জানাবেন দয়া করে। কেউ শুইতে শুইতে দেরি হয়ে গেছে, অতএব তিনি ওই টাইমে যদি তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহ তাতেও তার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে তাকে ঘুম থেকে উঠেই সালাত আদায় করতে হবে তাহাজ্জুদের। তবে এটা ঠিক যে তাহাজ্জুদের সালাত এটা মূলত রাত থেকে উঠে, ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটাকে তাহাজ্জুদের সালাত বলা হয়। এটি হলো তাহাজ্জুদের সালাতের মূলত ডেফিনেশন। তবে আপনি এশার পর থেকে একেবারে ফজর আগ পর্যন্ত যে কোনো সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ বিধানে সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে এবং পরিগণিত হবে। আপনি তাহাজ্জুদের আজর এবং সওয়াব আল্লাহ তাআলার কাছে লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। এখনও আপনাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা দিতে পারিনি, কিন্তু সময় আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে। আমরা তাও আর কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যেগুলো থেকে যাবে ইনশাআল্লাহ অফিস টাইমে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। হারুন রশিদ সাগর লিখেছেন, আমি অনেকবার উমরা হজ করেছি একবার। এখন আমার প্রশ্ন হলো, এখন কি আমি আবার বাবার নামে উমরা হজ করতে পারবো? যে নিজের হজ করেছেন তিনি আরেকজনের তরফ থেকে হজ করতে পারেন। আপনার বাবা উমরা করতে পারেন না, অপারগ, শারীরিকভাবে অক্ষম, আপনি তার তরফ থেকে উমরা করতে পারবেন। হালিমা বিথি লিখেছেন, আমার মামা একজন মহিলাকে বিয়ে করে, তার স্বামীকে রেখে আমার মামার সাথে সে চলে আসে।
সেই লোক তাকে এখন ডিভোর্স দেয়নি। আমি আরও শুনেছি তাকে নাকি এখনও পর্যন্ত বিয়েও করেনি, কিন্তু তাদের ঘরে বর্তমানে 3টি মেয়ে সন্তান আছে। তারা ঠিক নামাজ পড়ে না, তাদের ভেতর ঈমান বিষয়টাই নেই। তাদের সাথে কি আত্মীয়তা রক্ষা করা যাবে? আল্লাহ মাফ করুন, অমুসলিম হলেও তাদের সাথে আত্মীয়তার বন্ধন চেনা জানা আছে, আসা যাওয়া থাকবে, এটুকু করতে পারেন এবং বিশেষ করে তাদেরকে এই সংশোধনের উদ্দেশ্যে, ইসলামের পথে আহ্বান করার উদ্দেশ্যে তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন। তাদের হাবভাব দেখে আপনার বর্ণনা যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা মুসলিম বলে মনে হচ্ছে না, অর্থাৎ ইসলামের গণ্ডিতে তারা আছে বলে মনে হচ্ছে না। তারপরও নিজেদেরকে তারা মুসলিম দাবি করলে তাদেরকে ইসলাম দূরে সরিয়ে না দিয়ে বরং ইসলামের উপর তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা উচিত। তাহিয়াস উইজডম এদিকে আপনি লিখেছেন, মেয়েদের ডাক্তার হওয়া ইসলামের সহিত সম্মত কিনা। মেয়েদের মেয়েলি বিষয়গুলো সার্ভিস দেওয়ার জন্য মেয়েরা যদি ডাক্তার হন এবং মেয়েদের প্রাইভেসি রক্ষার নিয়তে, যে তারা যাতে কোনো মেয়েরা কোনো পুরুষদের কাছে যে তাদের ট্রিটমেন্ট নিতে না হয়, সেই জায়গা থেকে তারা যদি করেন তাহলে এটা বরং সবের কাজ হতে পারে। তবে ডাক্তারি পড়তে গিয়ে তিনি তার পর্দা পুশিদা, তার ব্যক্তিত্ব, প্রাইভেসি এগুলো যতভাবে মেনটেন করার সর্বোচ্চ চেষ্টা তিনি করবেন। তাওহীদ আইডি থেকে লিখেছেন, হিন্দু বা অন্য সম্প্রদায়ের কারো থেকে পানি পড়া নেওয়া যাবে কিনা। না, হিন্দু বা অন্য ধর্মের মানুষের কাছ থেকে পানি পড়া নিতে পারবেন না, কারণ সেটি নেওয়া মানে হলো প্রকারান্তরে শিরকের আশ্রয় নেওয়া। মনির খান আপনি লিখেছেন, একজন নারীর বয়স 40, তার স্বামী মারা গেছে, সে কি 4 মাস 10 দিন আগে স্বামীর বাড়ি ছাড়া অন্য এক জায়গায় গেলে গুনাহ হবে? কারোর যদি স্বামী মারা যায় তিনি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবেন। অন্য কোথাও তিনি নিরুপায় হয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন বা এরকম কিছু হলে তখন যেতে পারেন, আদারওয়াইজ তিনি বাড়িতে অবস্থান করবেন। বাড়িতে বলতে কক্ষে বসে থাকবেন না, বাকি ওই ঠিকানায় থাকবেন। ইভা ইসলাম লিখেছেন, 2 দিন আগে আখাউড়া থানায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। আপনাদের আখাউড়াবাসী আলহামদুলিল্লাহ খুব আন্তরিকতার সাথে প্রোগ্রামটি উপস্থিত হয়েছেন, ব্যাপক মানুষ অংশগ্রহণ করেছেন, দীর্ঘ সময় আপনারা দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, অনেকগুলো প্রশ্ন, প্রায় 100-র কাছাকাছি প্রশ্ন উত্তর আজকে দেওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি তাহলে শয়তান এবং আমার তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণের পথে অবিচল রাখুন, প্রতিষ্ঠিত রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আজকে এই পর্যন্ত, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সামনের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে